টুম্পাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এর নাম রেখেছে নাকি বলে কালো টুম্পা। কালো টুম্পা এর নামটা মানায়নি, এর নামটা রাখতে হতো কালো ছাগল। কারণ মাঠে ঘাটে ছাগল বাঁধলে সবসময় ভে 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 করতে থাকে, ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়া খুললেই এই খালি ভে 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 করতে থাকে ছাগলের মতো। তো আজ থেকে আমি টুম্পার নাম রাখলাম কালো ছাগল। কারণ ছাগলের মতো মুখটা দেখতে। আগে কি বলতো, আয় তৃণমূল দেখে যা সনাতনের ক্ষমতা। এখন কি বলছে জানেন? এখন বলছে কি, আয় জেহাদি দেখে যা সনাতনের ক্ষমতা। আচ্ছা, তুই খালি হিন্দু মুসলমান নিয়ে ঝগড়া লাগানোর জন্য কেন দাঁড়িয়ে থাকিস রে? তোর কি মুখে কোনো ভালো কথা নেই? শুক্রবারই মুসলমানদের নাম যে রেখেছিস তুই, শুক্রবারটা খালি মুসলমানের জন্য না। তোদের কি দেবতা শুক্রবারে জন্ম হয়নি? শুক্রবারে তোরা পূজা করিস না? আগে ভালো করে গীতা পাঠ করে দেখবি। কারণ আমি মুসলমান, আমি জানি তোদের শুক্রবারে পূজা আছে। খালি আমরা যে জুম্মা পড়ি শুক্রবারে, সেটা না। তোদেরও দেবতার পূজা করে শুক্রবারে। তুই যদি সত্যিকারই সনাতন হয়ে থাকিস তাহলে তুই অবশ্যই এটা জানবি তো শুক্রবারে তোদেরও পূজা হয়। খালি শুক্রবারই মানুষের মুসলমানদের নাম রেখে দিয়েছিস। এই কালো ছাগল, তোকে বলছি আমি, এইসব বন্ধ কর এখন। ভালো কিছু নিয়ে কর। তোর নাম নাকি বলে প্রতিবাদী টুম্পা রেখেছিস। প্রতিবাদ বলে একে ছাগলের মতো মেও 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 করা সোশ্যাল মিডিয়াতে বলে। প্রতিবাদী টুম্পা। আজকে টুম্পাকে নিয়ে দুটো কথা বলতে এলাম। টুম্পাকে চেনে না সোশ্যাল মিডিয়ায় এমন লোক নেই। সরকারের পক্ষে থাকা মানুষ, বিপক্ষে থাকা মানুষ সবাই চেনে। কারণ সে 2011 থেকে সে কিন্তু প্রাক্তন সরকারের বিপক্ষে কন্টেন্ট তৈরি। তখন ছিল সে প্রতিবাদী টুম্পা। আর 2026-এ দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার পরে সে সরকারের পক্ষে থেকে কন্টেন্ট তৈরি করছে। এখন হচ্ছে সে পক্ষপাতিত্ব টুম্পা। তাই টুম্পা মা, একটা কথা বলি তোমাকে, কারণ যে মা বললাম কেন, আমার ঘরেও তোমার বয়সী একটা মেয়ে আছে, ঠিক আছে? তাই বলছি, তুমি একটা মেয়ে, তাই কিছু করার আগে একটু বুঝে কাজ করো। টাকা পয়সা বেশি দিনের না, সম্মানটা সবার আগে, তাই তো? দেখো, 2011 থেকে 2026 একটা সরকার কিন্তু ছিল। বর্তমানে যে সরকার আছে একদম সবাই চিন্তায় রয়েছে কত বছর টিকে থাকবে। 5 বছর তো অলরেডি থাকবে, একটা সরকার 5 বছর থাকে, কিন্তু তারপরে কি হবে তার ঠিক নেই। তাই আমি বুড়ি মানুষ হয়ে কন্টেন্ট তৈরি করতে গেলে আমাকে কিন্তু অনেকে অনেক কথা বলে, আমাকে এত অশ্লীল ভাষা বলে, কল্পনা করার নয়। তাই মানুষ তো একটু বুঝে, তোমাকে নিয়ে এত কন্টেন্ট তৈরি করে লোকে, মানে বলার কথা নাই, খুব খারাপ লাগে এগুলো দেখলে। তাই একটু বুঝে কন্টেন্ট তৈরি করো। বেশি পক্ষেতে আমি জানি তুমি সনাতনী, তুমি সনাতনীদের নিয়েই কথা বলো। সনাতনীদের কোনটা ভালো দিক, কি করলে ভালো হয়, দেবদেবী নিয়ে আলোচনা করো। তুমি সনাতনীর মতোই কথা বলো, পক্ষপাতিত্ব করে না। দেখো, পক্ষপাতিত্ব করে এখন অর্থ ইনকাম করবে, পরে কোথায় যাবে? পালাতে পারবে না। সব কিছুর হিসাব দিতে হবে। এরই নাম পৃথিবী, এখানে সব হিসাব দিয়ে যেতে হবে। তাই পক্ষপাতিত্ব করে কন্টেন্ট করো না। সব হিসাব এখানে যখন দিতে হবে, এখানে ভালোভাবে থাকার চেষ্টা করো। অর্থ আসে যায়, অর্থ হচ্ছে হাতের ময়লা। আগে হচ্ছে মান সম্মান, সেই মান সম্মানটাকে বুঝিয়ে কাজ করার চেষ্টা করো। আর বেশি কিছু বললাম না, কারণ আবার বলছি, আমার ঘরেও একটা মেয়ে আছে, খারাপ লাগে দেখলে। ভোটের আগে স্লোগান ছিল আয় মমতা দেখে যা বিজেপির ক্ষমতা, আর ভোটে জেতার পরে এখন স্লোগান দিচ্ছে আয় জিহাদি দেখে যা বিজেপির ক্ষমতা। আরে জিহাদিরা তোদের কি বাস দিয়েছে? আমাদের হিন্দুরা কি সবাই সমান? আর পরিবর্তন বিজেপির ক্ষমতা, বলবো বিজেপির ক্ষমতা ভোটে জেতার আগে এক ধরনের কথাবার্তা, আর ভোটে জেতার পরে আরেক ধরনের কথাবার্তা। ভোটে জেতার পরে
3 মাস ধরে তো অন্নপূর্ণা নিয়ে তো তুলকালাম চলছে। এই মাসে একে দিই তো একে দিই না, ওকে দিই তো ওকে দিই না, এ বাদ তো এ পাবে তো এ যার পাওয়ার দরকার সে পাচ্ছে না, যে পাওয়ার দরকার নেই সে পাচ্ছে। আর এই আগস্টে তো খবরই নেই। এবার নারী আন্দোলন শুরু হবে। তারপরে হলো রেশন কার্ডের চোখ পড়েছে। পাকা বাড়ি থাকলে রেশন কার্ড বন্ধ, বাইক থাকলে রেশন কার্ড বন্ধ। আজকাল তো গরিবরাও লোন নিয়ে বাইক কেনে ব্যবসা করার জন্য, ঘুরে ঘুরে এটা ওটা বিক্রি করার জন্য। তা রেশন দপ্তরেও এবার হাত পড়লো। আর অটো টোটো তো শুরু থেকেই পেটে পড়ে গেছে। তারপরে এই যে গত 1 মাস ধরে চারিদিকে নারী মেয়ে এত ধর্ষণ হচ্ছে, কি হচ্ছে? কেউ ধরা পড়ছে? কেউ ধরা পড়ছে না। তাহলে বিজেপির ক্ষমতা, এইগুলোই তো বিজেপির ক্ষমতা না? বিজেপির ক্ষমতা দেখাচ্ছে। তো আমাদের দিদি চোর ছিল, ছ্যাচর ছিল, যাই ছিল, কিন্তু কোনোদিন কিন্তু কারোর চোখে জল আসতে দেয়নি বা কারোর পেটেও লাথি মারেনি। গরিবের কিন্তু সব সময়, গরিব কেন, হিন্দু গরিব, গরিব বড়লোক সবাইকে সমান চোখে দেখেছে দিদি, কিন্তু কখনো ভেদাভেদ করেনি, সব জাতকে একরকম ভাবে দেখেছে। তা যারা ভোটে জেতার পরে ওই যে গেরুয়া আবির মেখে লাফালাফি করছিলে, তারা এখন কোথায়? লাফালাফি করো, পরিবর্তন ভালো লাগছে না, পরিবর্তন আনতে চেয়েছিলে, নাচো, এখনো নাচো, সব খুলে নাচো। পরিবর্তন ভালো লাগছে না? ভালো লাগছে তো দেখো এবার কে ভালো ছিল, আগে ভালো ছিল না এখন ভালো আছে? এখন সবার গরিবের পেটে লাথি মারছে। কিরে টুম্পা, খুব সুন্দর পোস্ট করেছিস একটা, দেখলাম। কি সুন্দর লিখেছিস। মনে রাখবেন আমি একজন সনাতনী। হ্যাঁ, মনে রেখেছি আর মনে রাখবো। তবে আমারও কিছু কথা তুই মনে রাখ। তোর স্বপ্ন হিন্দু রাষ্ট্র বানাবো। স্বপ্ন দেখতে বাধা নেই, কাউকেই বাধা নেই স্বপ্ন দেখতে। তবে কিছু কথা আমার মনে রাখ। হিন্দু রাষ্ট্র যখন বানাবি, বানানোর আগে তোকে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, তোকে যাচাই করবে তুই কে। না যাচাই করে তো হিন্দু রাষ্ট্র বানাতে পারবে না। তোরা কারা, তুই কে? আচ্ছা, তুই এত বড় বড় ভাষণ যখন দিচ্ছিস, কই একটা প্রমাণ দিতে পারবি? তুই যে স্বপ্ন দেখছিস হিন্দু রাষ্ট্র বানানোর আগে, তার আগে কিছু তথ্য দেখা দেখিনি তুই? তুই কত বছর, তুই, তোর বাবা হোক, তোর দাদু হোক, এই ভারতবর্ষের বুকে বসবাস করছিস। পারবি তুই 1960 সাল বা তার আগেকার জমির দলিল বা রেকর্ড দেখাতে? পারবি? আমি হাইকোর্টকে বলবো, যদি বলা ভুল হয় মাফ করবেন। এই যেসব ব্যক্তিরা হিন্দু রাষ্ট্র বানাবো বলে সুর তুলেছে, এদেরকে প্রশ্ন করুন যে প্রশ্নটা আমি করলাম, যে কত বছর এই ভারতবর্ষের বুকের মধ্যে বসবাস করছিস তোরা? প্রমাণ চাউন তো এদের কাছে। আর চাওয়াটা এখন তো প্রয়োজন। এরা মানে একটা কথা আছে না, আকাশ যতটা কড়কড়ায় ততটা বৃষ্টি হয় না। এরা হচ্ছে সেই। তা আমার শেষ কথা, শোন টুম্পা, স্বপ্ন দেখবি হিসাবের ভেতরে দেখ, হিসাবের বাইরে দেখিস না। আর বাংলার মানুষকে ভড়কাস না। আর তোকে সমর্থন তারাই করছে যারা উদ্বাস্তু, বর্তমানে বাংলার বাস্তু হয়েছে, ভারতবর্ষের বাস্তু হয়েছে, তারাই তোকে সমর্থন করছে। আদি যারা হিন্দু বাঙালি, তারা তোকে সমর্থন কেউ করছে না। সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকিয়ে তুইও দেখতে পাচ্ছিস, আমরাও দেখতে পাচ্ছিস। হ্যাঁ, তুই কোন ডিপার্টমেন্টের মেয়ে
তুই কোন ফ্যামিলির মেয়ে সেটা তোর ব্যবহারে পরিচয় পাওয়া যাচ্ছে, আর তোর পরিচয় তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায় বর্তমানের কন্টেন্ট ক্রিয়েটাররা তোরই ধর্মের। তাই স্বপ্ন দেখ হিসাবে দেখ, স্বপ্ন হিসাবের বাইরে দেখিস।